ফজরের নামাজের পর আপনি যখন আমল করেন, তাসবিহ পড়েন, বয়ান করেন, আমরা সবাই আপনার দরবারে বসি। কিন্তু তালহা ইবনে উবাইদুল্লাহ সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বের হয়ে যায়, আপনার মজমার মধ্যে বসে না। আল্লাহ রাসূলের কাছে অভিযোগ, আল্লাহ নবী বললেন, হে আমার সাহাবীরা, আগামীকাল ফজরের সময় তালহা যখন আসবে, বলবা যেন আমার সঙ্গে মুলাকাত করে যায়, সাক্ষাৎ করা যায়। পরদিন ফজরের সময় হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ যখন আসবে, বলা হলো, হে তালহা, আল্লাহ রাসূল বলেছে আল্লাহর নবীর সঙ্গে যেন মুলাকাত করে যাও, দেখা করে যাও। সালাম ফিরাবার পরে নামাজ শেষ হওয়ার পর আল্লাহর নবী তাসবিহ জিকির আজকার শেষ করার পরে, আলোচনা শেষ করার পরে সব সাহাবায়ে কেরাম চলে গেছে, হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ মসজিদের মধ্যে বসে আছে। আল্লাহ নবীর সামনে গিয়ে হাজির হয়। আল্লাহ নবী তালহা ইবনে উবাইদুল্লাহর দিকে ফিরে বলে, হে তালহা, আমি কি তোমার প্রতি কোনো জুলুম করেছি নাকি আমি তোমার কোনো হক নষ্ট করেছি? হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ মাথা নিচু করে চোখের পানি ছেড়ে দেয় আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার জন্য কুরবান হোক, আপনি কেন আমার প্রতি জুলুম করবেন না? আপনি আমার প্রতি জুলুম করতেই পারেন না, আমার কোনো হক আপনি নষ্ট করেন নাই, আপনি কেন এমন কথা বলছেন? আল্লাহ নবী বিশ্বনবী বলে, হে তালহা, তাহলে বলো কেন ফজরের পর সব সাহাবীরা আমার মজমার মধ্যে বসে আমল করে, তাসবিহ পড়ে, জিকির করে, আমার বয়ান শুনে, কথা শুনে, তুমি কেন সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বের হয়ে ঘরে চলে যাও? আমার মজমার মধ্যে কেন বসো না? এই কথা বলার পরে হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আমার জীবনের এই গোপন কথাটা আমি আর আল্লাহ ছাড়া আর দুনিয়ার কোনো মানুষ জানে না। আমি চাচ্ছিলাম যেন আমার জীবনের গোপন রহস্যটা পৃথিবীর কোনো মানুষ না জানো। টপ টপ করে চোখের পানি পড়তেছে আর বলতেছে, আল্লাহ নবী গো, আমি একজন হত দরিদ্র মানুষ, অভাবী মানুষ, আমার কাছে এই পরিমাণ অর্থ নাই যেই পরিমাণ অর্থ দিয়ে আমি আমার নিজের জন্য, আমার পরিবার বিবির জন্য পর্যাপ্ত পরিমাণ সদর ঢাকার মতো কাপড় কিনতে পারি, যেই কাপড় পরে আমরা নামাজ আদায় করতে পারি। আল্লাহু আকবার বলেন চিৎকার করে। আল্লাহ নবী গো, আমি এমন গরিব মানুষ, আমার কাছে এই পরিমাণ টাকা নাই, অর্থ নাই, যে অর্থ দিয়া আমি আমার সদর ঢাকার পরিমাণ জামাতে নামাজ পড়তে পারি, মসজিদে এসে এই পরিমাণ কাপড় আমি ক্রয় করতে পারি, আমার বিবির জন্য ক্রয় করতে পারি। আমরা দুইজনে মিলে মাত্র একটা কাপড়, একটা চাদর, আমি যদি 100 টাকা পরিমাণ কাপড় পরে মসজিদে যাই, আর অপূর্ণাঙ্গ অপর্যাপ্ত কাপড় থাকার কারণে আমার বিবি অর্ধনগ্ন হয়ে ঘরের অন্ধকার কর্ণরে বসে থাকে, নামাজ আদায় করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি যখন নামাজ পড়ার জন্য মসজিদে আসি, আমার বিবি একটা মাত্র চাদর গায়ে জড়াইয়া ঘরের ভিতরে অন্ধকারের মধ্যে বসে থাকে। আমি মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায় করে ঘরে যাবার পরে আমার চাদরটা আমি আমার বিবির গায়ে জড়ায়া দিই, তারপর আমার বিবি নামাজের মুসল্লায় দাঁড়ায়। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ ঝরঝর করে চোখের পানি দিয়ে কান্দে আর বলে, আল্লাহ নবী গো, 5 ওয়াক্ত নামাজ, যোহর, আসর, মাগরিব, এশা,
মসজিদের জামা শেষ হওয়ার পরে, নফল পড়ার পরে, জিকির করার পরে, আপনার মজমায় বসার পরেও যদি আমি ঘরে ফিরে যাই, নামাজের সময় বাকি থাকে, আমার বিবি আমার ফিরে যাওয়ার পর নামাজ আদায় করতে পারে। ওগো আল্লাহ নবী, কিন্তু ফজরের নামাজের জামাত শেষ হওয়ার পর সূর্য উঠতে আর বেশি সময় বাকি থাকে না। আমি যদি আপনার মজমায় বসে যাই, আপনার তালিমের হালকার মধ্যে বসে যাই, হাদিসের দরসের মধ্যে বসে যাই, তাহলে সূর্য উঠে যাবে, নামাজের সময় শেষ হয়ে যাবে, আমার বিবির নামাজটা কাজা হয়ে যাবে গো। এই জন্য দৌড়ে ঘরে যাই, যেন আমার চাদর গায়ে দিয়ে আমার বিবি সময় মতো ফজরের সালাত আদায় করতে পারে। لم تظهر الفاحشة في قوم قط حتى يعلنوا بها إلا فشى فيهم الطاعون والأوجاع التي لم تكن مضت في أسلافهم الذين مضوا أو كما قال عليه الصلاة والسلام সকলে মুহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على ট্রেবলটা কমাও বেস্ট বলে أما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد तेरे महबूब की या रब शबाहत लेके आया हो हकीकत उसको तो कर दे मैं सूरत लेके आया हूँ बलगल औला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला खुदे का सिर नहाला इलाहा इल्लल्लाह ला दिल को गर चमकाना है गर ईमान बनाना है मिल्लत को बतलाना है और नगरी नगरी गाना है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ রশিদপুর যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে
উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে کرام, অধ্যক্ষ সভাপতি জনাব হযরত মাওলানা বেলায়েত হুসাইন হাফিজাহুল্লাহ, উপস্থিত আইম্মায়ে মাসাজিদ, এলাকার নেতৃস্থানীয় বিশেষ অতিথিবৃন্দ, এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, আমার প্রাণপ্রিয় যুবক তরুণ বন্ধুগণ, স্নেহের কচি কাঁচা শিশু ভাইয়েরা, পর্দার আড়ে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা, মহান রব্বে করিমের দরবারে লক্ষ কোটি শুকর যে মহান মালিক অতি মেহেরবানি করে, দয়া করে, মায়া করে, রহমতের চাদরে আবৃত করে আমাদেরকে কনকনে শীতের মাঝে আল্লাহর জমিনের সর্বোৎকৃষ্ট জান্নাতের বাগানে শামিল হাল করেছেন। জবান খুলে দিল থেকে দরদ ভরা কণ্ঠে কালিমাতুশ শুকর বলে আলহামদুলিল্লাহ। ফিডব্যাকটা একটু কমায় দাও। জামানা বড় কঠিন, বর্তমান জামানাটা বড় কঠিন, ফিতনার জামানা। এমন এক জামানা চলছে যে জামানার ব্যাপারে বিশ্বনবী সতর্ক করে গিয়েছেন যে এমন একটা সময় তোমাদের সামনে আসবে জ্বলন্ত অঙ্গার মুষ্টিবদ্ধ রাখা যত কঠিন, ঈমান নিয়ে টিকে থাকা তার চাইতে বড় কঠিন। ওই জামানায় যেই জামানায় মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ঈমানদারদের সংখ্যাও বৃদ্ধি হবে, কিন্তু কোয়ালিটিপূর্ণ ঈমানদারের সংখ্যা কমতে থাকবে। সমাজ ঈমানদারের, রাষ্ট্র ঈমানদারের, সমাজ মুসলমানের, রাষ্ট্র মুসলমানের, কিন্তু ইসলামী সমাজে, ইসলামী রাষ্ট্রে মুসলমানগণ স্বাধীনভাবে ইসলামের কথা, স্বাধীনভাবে ইসলামী বিধিনিষেধ মানতে পারবে না। আমরা কিন্তু সেই জামানা দেখছি, ঠিক কিনা জোরে বলেন? যে যত কথাই বলেন এখন তো আগের মতো না, কিছুটা সহজ, এখনো সহজ হয় নাই। কোন দিকে যাচ্ছে আমরা এখনো টের পাচ্ছি না। এখনো পর্যন্ত আমাদের বোরকা পরিহিতা নারীরা, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি আর উলামায়ে কেরাম এখনো লাঠির পিটায় রাস্তার মধ্যে কাতর হয়ে কাতরায়। জামানা বড় ফিতনার হবে, জুলুম, নির্যাতন, নিপীড়ন, এমনকি এমন এমন ফিতনা পৃথিবীতে নাজিল হবে যে ফিতনার কারণে মানুষ বাহ্যিকভাবে মুসলিম লেভেল পরিচয় নিয়ে বসবাস করবে, কিন্তু কাজে কর্মে, চিন্তা চেতনায়, লেবাসে, পোশাকে তার ভিতরে ইসলামের কোনো চিহ্ন দেখা যাবে না। হাইব্রিড মুসলমানে রূপান্তরিত হবে। আর পশ্চিমা ইহুদি সভ্যতার সংস্কৃতির মিশন হলো মুসলমানদেরকে হাইব্রিড মুসলমান বানায় দাও, নামে থাকুক, কাজে না থাকুক। কারণ মুসলমান যদি প্রকৃত মুসলমান না থাকে, এমন মুসলমান দিয়ে যদি গোটা বিশ্বে ভরপুর হয়ে যায়, শুধু 100 কোটি নয়, 200 কোটি, 500 কোটি মুসলমানও যদি থাকে, এমন হাইব্রিড মুসলমান দিয়ে বেঈমানের কোনো ভয় নাই। কিন্তু নামের মুসলমান ছাড়া যদি কাজের মুসলমান 313 জন হয়, তাদের দিয়ে বেঈমানদের ভয় আছে। কারণ প্রকৃত ইমানদার মুমিনের সাথে আল্লাহর সাহায্য থাকে, গায়েবী নুসরত থাকে। আর যুগে যুগে মুসলমান আল্লাহর নুসরত আর সাহায্যের মাধ্যমেই বিজয়ী হয়েছে। গায়ের জোরে, অস্ত্রের জোরে, শক্তির জোরে, সংখ্যার বলে মুসলমান বিজয়ী হয় নাই। কথা বলে ঠিক না? আর এই ফিতনাগুলো কেন আসে? ফিতনা দুই প্রকার। এক প্রকার ফিতনা হলো আল্লাহ পাক ঈমানদারদেরকে পরীক্ষা হিসাবে দুনিয়ায় দিয়ে থাকেন। আরেক প্রকার ফিতনা হলো আল্লাহ পাক আযাব আর গজব হিসাবে অপরাধের জন্য দিয়ে থাকেন। কিছু কিছু কপাল পরা নাফরমান মুসলমানদেরকে, ঈমানদারদেরকে তার গুনাহের জন্য শাস্তি হিসাবে আল্লাহ পাক দুনিয়ায় ফিতনা দেয়, আযাব গজব দেয়। আর বেঈমানদেরকে তাদের পাপের জন্য দেয়।
আর কিছু কিছু ইমানদারদেরকে আল্লাহ পাক পরীক্ষার জন্য দুনিয়ার জমিনে ফিতনা দেয়, মুসিবত দেয়, দুর্যোগ দেয়, বিপদ আপদ দেয়। তবে বিপদ আপদ মুসিবত ইমানদারদের জীবনে যারা প্রকৃত ইমানদার, সত্যিকারের ইমানদার, খাঁটি ইমানদার, ইসলামের জন্য, কোরআনের জন্য নিবেদিত প্রাণ, বাতিলের সঙ্গে কখনো আপোষ করে না, বাতিলের সামনে মাথা নত করে না, সকল জুলুম নির্যাতনের দাঁত ভাঙা জবাব দিয়ে অন্যের সামনে কখনো মাথা নত করে না। ওই প্রকার ইমানদারদের উপর আল্লাহ পাক দুনিয়ায় বিপদ মুসিবত বেশি দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা রুমের 41 নং আয়াতে কারিমায় বলেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয়, যত মুসিবত, যত দুর্যোগ, যত আযাব আর গজব, এই সব কিছু মানুষের হাতের কামাই, অপকর্মের ফল। সব মানুষের অপকর্মের কারণে, গুনাহের কারণে এসে থাকে। ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস, গোটা বিশ্বের পাপের রাজ্য। বিজ্ঞান এবং দার্শনিকগণ যতই গবেষণা করে, যতই উৎস আবিষ্কার করুক না কেন, দাবানল আগুন কিভাবে লেগেছে, কোত্থেকে লেগেছে, কে লাগিয়েছে, মানুষ লাগিয়েছে নাকি প্রাকৃতিক ভাবে, যে যত গবেষণাই করুক না কেন, আসল কথা হলো এটা আসমান থেকে আল্লাহ পাকের গজব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর গজব ছাড়া কিছুই নয়। কারণ গোটা বিশ্বের সবচাইতে জঘন্যতম পাপের রাজ্য লস অ্যাঞ্জেলেস। ওই লস অ্যাঞ্জেলেসের একটা যুবক সাক্ষাৎকার দিয়েছে, যেটা আল্লাহর সৃষ্টিকর্তার পক্ষ থেকে গজব। কারণ সবচেয়ে বেশি লেসবিয়ান এবং সমকামী, ট্রান্সজেন্ডারে বসবাস সেই লস অ্যাঞ্জেলেসে। সবচেয়ে বেশি নর্তকী, গায়ক গায়িকা, নায়ক নায়িকার বিলাসবহুল বাসভবন, জেনা, ব্যভিচার, মাদক আর নাইট ক্লাব, ক্যাসিনো, জুয়া সবচেয়ে বেশি সেই লস অ্যাঞ্জেলেসে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পাপের রাজ্যকে আসমানে আগুন দিয়ে ধুয়ে সম্পূর্ণ জ্বালিয়ে ভস্ম করে পরিষ্কার করে পবিত্র করেছে। এই পাপের সঙ্গে যাদের সম্পর্ক হবে তাদের জীবনে গজব আসবে। পরে আমরাও তো এমনটা করি, আমাদের জীবনে আসে না কেন? আল্লাহ পাক লস অ্যাঞ্জেলেসে আসমানে গজব দিয়ে, দাবানলের আগুন দিয়ে পুড়িয়েছে, আমাদেরকে সতর্ক করেছে। আমি তোমাদেরকে দিতে পারতাম, কিন্তু তোমাদের নবী, বিশ্ব নবী দোয়া করেছে, আল্লাহ আমার উম্মতকে দুনিয়ার জমিনে আসমানে গজব দিয়ে ধ্বংস করে দিও না, যা কিছু পরকালে দিও। আল্লাহ রাসূলের দোয়ার বরকতে আমরা বেঁচে আছি। না তারা যা করে আমরাও তো কম করি না, কম করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয়, যত মুসিবত, সব মানুষের হাতের কামাই, গুনাহের ফল। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন দেয়? রব্বুল আলামিন বলেন, লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আমি সামান্য কিছু শাস্তি আস্বাদন করাই, যাতে তারা সতর্ক হয় এবং সচেতন হয়, অন্যায়ের পথ ছেড়ে দিয়ে সঠিক পথে, সরল পথে ফিরে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের গুনাহের জন্য, পাপের জন্য দুনিয়ায় শাস্তি আল্লাহ পাক ইমানদারদেরকে দেয় না আল্লাহ রাসূলের দোয়ার বরকতে। কিন্তু মাঝে মধ্যে কিছু শাস্তি এবং কিছু বিপদ মুসিবত দিয়ে বান্দাকে সতর্ক করে যেন বান্দা ফিরে আসে, অন্যায়ের পথ ছেড়ে দেয়। আর বেশিরভাগ সময় ইমানদারদেরকে আল্লাহ পাক পরীক্ষা করার জন্য মুসিবত আর দুর্যোগ দেয়। যেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যারা প্রকৃত ইমানদার, যারা সত্যিকারের ইমানদার, যারা নামাজি, মুত্তাকি, সৎ পথের সপথিক, হক পথে চলতে চায়, অন্যায়ের সঙ্গে আপোষ করে না, কোরআনের আইন দুনিয়ার জমিনে বাস্তবায়ন করতে চায়,
কোরআন মানতে চায়, কোরআনের আইনের শাসন দেখতে চায়, কোরআন অনুযায়ী জীবন গড়তে চায়, আল্লাহর দ্বীনকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করতে চায়, বাতিলের সামনে কোনোদিন মাথা নত করে না, জুলুমের সামনে জেল জুলুম মামলা হামলার ভয়ে সত্যের পথ থেকে কোনোদিন বিচ্যুত হয় না, যে যত বেশি ঈমানের উপরে আমলের উপর অটল অবিচল থাকে, আল্লাহ রাসূল বলেন তাদের জীবনে সবচেয়ে বেশি মুসিবত আসে। এটা আমার কথা নয়, তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আল্লাহ রাসূল হাদিস নিয়ে এসেছেন, আশাদুন নাসি বালান আল আমবিয়া সুম্মা আল আমসাল ফাল আমসাল। সরকার দু আলম বলেন দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি মুসিবত এবং দুঃখ দুর্দশার সম্মুখীন হয় নবীগণ, তারপরে পর্যায়ক্রমে যে যত বড় ঈমানদার মুমিন হবে তার জীবনে তত বেশি মুসিবত আর বিপদ আসে। আমরা বিগত 17 বছর পর্যন্ত দেখেছি একই সমাজে বসবাস করনেওয়ালা মানুষ কিছু একই সাথে চলে, একই সাথে ঘুরে, একই সাথে চাকরি করে, কেউ গুম হয়ে যায়, কেউ আয়না ঘরে পাঠিয়ে দেওয়া হয়, কাউকে মামলা হামলা দিয়ে বাড়ির বাইরে দৌড় উপর রাখে, আর কেউ দিব্যি সন্তু সম্পন্ন আরামে ঘুরে। কারণ কি? কেউ সমঝোতা করেছে অন্যায়ের সঙ্গে, আর কেউ ইসলামের উপরে দিনের উপরে অটল অবিচল ছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশাদুন নাসি বালান আল আমবিয়া। দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি মুসিবতের সম্মুখীন হয় নবীগণ। নবীদের চেয়ে বেশি দুঃখ দুর্দশা কষ্ট দুনিয়ার জমিনে কোনো মানুষ দুনিয়ার জমিনে ভোগ করে নাই। আল্লাহ নবী বিশ্ব নবীর জিন্দেগীর দিকে তাকায় দেখো, এত বেশি নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। আল্লাহ রাসূলের কষ্টের সামনে আমরা ঈমানদার মুমিনদের কষ্ট কোনো কিছুই না। কথা বলেন ঠিক কিনা? ইসলামের কথা বলার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের তেলাওয়াত করার কারণে আল্লাহ রাসূলকে গালি দিয়ে মানুষ বিদ্রুপ করে, ঠাট্টা করে, পাগল বলেছে, জাদুকর বলেছে। মক্কার মুশরিকরা চতুর্দিকে স্লোগান দিত, মিছিল দিত, হে হাজী সাহেব, আমাদের এলাকার মধ্যে একটা পাগল আছে, জাদুকর আছে, তোমরা তার কাছে যাবা না, তার কথা তোমরা শুনবা না। এমন কোন ইহানত, এমন কোন অপমান, এমন কোন নিপীড়ন নাই যা তা করে নাই। আল্লাহ নবী বিশ্ব নবী যখন বাইতুল্লাহ চত্বরে কাবার মাতাফের মধ্যে যখন নামাজ পড়ার জন্য দাঁড়াতেন, সিজদার মধ্যে যখন যেত, আবু জেহেল আল্লাহ রাসূলের মাথার উপরে, পিঠের উপরে ওটের ভুঁড়ি চাপিয়ে দিত। বিশাল বড় ওটের ভুঁড়ি আল্লাহ নবীর পিঠের মধ্যে যখন চাপিয়ে দেয়া হতো, আল্লাহ রাসূল মাথা উঠাতে পারতেন না, নড়াচড়া করতে পারতেন না, জীবন যায় যায় দম বন্ধ হওয়ার উপক্রম। হযরতে ফাতেমা দৌড়ে গিয়ে আল্লাহ রাসূলের মাথা থেকে ওটের ভুঁড়ি সরায়া আবু জাহেলকে তিরস্কার করে বলেছিল, তোমাদেরকে একটু মায়া হয় না, দয়া হয় না? মক্কা জমিনের মধ্যে সবচেয়ে নিরাপদ, সবচেয়ে সম্ভ্রান্ত, সবচেয়ে সভ্য শান্ত একজন দিনদার বিশ্বস্ত মানুষের উপর তোমরা এমন ভাবে নির্যাতন করতেছ। একজন যুবক আসে, কোন যুবক নাই? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে সবচেয়ে কঠিন দুঃখ কষ্ট আসছে, আল্লাহ রাসূল নিজেই বলছেন সবচেয়ে বেশি কষ্ট মুসিবত আসবে নবীদের জীবনে। আর নবীদের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট করেছেন বিশ্ব নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের জন্য এর মাধ্যমে শিক্ষা যে আমরা যদি হক পথে চলতে চাই, ইসলাম নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে বাঁচতে চাই, আমাদের জীবনও এমন মুসিবত আর কষ্ট দুঃখ আসবে। আল্লাহ রাসূল বলেন তারপরে সুম্মাল আমসাল ফাল আমসাল,
তারপরে পর্যায়ক্রমে যে যত বড় ঈমানদার হবে, নেককার হবে, তার জীবনে তত বেশি পরীক্ষা। এখন পরীক্ষা কেমন পরীক্ষা? সূরাতুল বাকারায় আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে সূরাতুল বাকারার মধ্যে বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। রব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই আমি পরীক্ষা করব ঈমানদারদেরকে ভয় দিয়া। কি দিয়া? জোরে বলেন। ভয়। কিসের ভয়? মামলার ভয়, হামলার ভয়, ডাকাতের ভয়, জুলুমের ভয়, অত্যাচারের ভয়, গুলির ভয়, নানা প্রকারের ভয় ভীতি দিয়ে আল্লাহ পাক ঈমানদারদেরকে পরীক্ষা করেন। বেঈমানের জীবনে কোনো ভয় নাই। অলজুর, 2 নম্বর ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন। ক্ষুধা, অভাব, দুর্ভিক্ষ, অভাব দিয়ে, ক্ষুধার যন্ত্রণা দিয়ে। আবার দেখেন ঈমানদারদের জীবনে অভাব আছে কিনা। পৃথিবীতে ঈমানদার অভাবী বেশি নাকি বেঈমানরা অভাবী বেশি? ঈমানদার অভাবী। আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনে সবচেয়ে বেশি অভাব ছিল। ইদ্রিস আনদালবী রাহমাতুল্লাহি আলাইহি সিরাতে মুস্তাফার মধ্যে লিখেছেন, একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ, 2 সপ্তাহ নয়, মাসের পর মাসও চলে যেত, এমন সময় রাসূলের ঘরের চুলার মধ্যে আগুন জ্বলত। খন্দকের যুদ্ধের সময় আল্লাহ রাসূল সাহাবীদের সঙ্গে ভিড়ে যখন খন্দক খোদাই করছিলেন, সাহাবায়ে কেরাম ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধে আল্লাহ রাসূলকে দেখা, ইয়া রাসূলুল্লাহ দেখেন ক্ষুধার যন্ত্রণার কারণে পেটে পাথর বেঁধে রেখেছি। আল্লাহ রাসূল সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, নিজের গায়ের কাপড় উঠিয়ে যখন দেখাই দিলেন, সাহাবায়ে কেরাম দেখে, আমরা তো ক্ষুধার যন্ত্রণায় একটি পাথর বেঁধেছি, আর বিশ্বনবী ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে 3টি পাথর বেঁধে। আমাদের চাইতে অভাব বেশি ছিল। পরীক্ষা আল্লাহ। এখন আমাদের ভিতরে অনেকের প্রশ্ন আসে যে আমরা ঈমানদার, আমরা মুমিন, আমরা আল্লাহর গোলামি করি, নামাজ পড়ি, জিকির করি, তেলাওয়াত করি, কোরআন পড়ি, আমাদের জীবনে অভাব বেশি কেন? আর পশ্চিমা ইহুদি খ্রিস্টান, আমেরিকা, ইউরোপ, কানাডা, ইংল্যান্ড, ফিনল্যান্ড, নেদারল্যান্ড, থাইল্যান্ড, সুইজারল্যান্ড, ইহুদি খ্রিস্টান, নাসারা, হিন্দু, বৌদ্ধ, তাদের জিন্দেগিতে এত উন্নতি কেন? সামাজিক উন্নতি, রাষ্ট্রীয় উন্নতি, অর্থনৈতিক উন্নতি, স্বাস্থ্যগত উন্নতি, বাড়ি গাড়ির উন্নতি তাদের জীবনে, আর আমরা আছি দরিদ্র অবস্থায়। এর কারণটা কি? মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে তাফসীরে এই প্রশ্নের জবাব দিয়েছেন সূরা ফাতিহার তাফসীরে। মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার জমিনে যত মানুষ ঈমানদার হোক, যে বেঈমান হোক, যারাই দুনিয়ায় ভালো কাজ করে, আল্লাহ তাআলা সকল ভালো মানুষের ভালো কাজের বিনিময়ে আল্লাহ তাআলা পরিশোধ করে। ঈমানদার হলে দুনিয়ার জমিনে আল্লাহ পাক বিনিময় না দিলেও পরকাল আল্লাহ পাক বিনিময় দিবি। আর যারা বেঈমান, যারা মুনাফিক, ইহুদি খ্রিস্টান, নাসারা, হিন্দু, বৌদ্ধ, আর্য, অনার্য, নাগা, গারো, কুর্কি, সাঁওতাল, খাসিয়াল, মণিপুরি, ত্রিপুরা, চাকমা, যত ধর্মের বিদর্ভী বেঈমান দুনিয়ার জমিনে আছে, তারাও কিন্তু কিছু ভালো কাজ, কিছু নেক কাজ করে, মানুষকে দান করে, সেবা করে, সমাজ সেবা করে, মানবতার কল্যাণে কাজ করে। এই কাজগুলো কিন্তু অনেক বড় নেক আমল।
আল্লাহ তাআলা কোনো মানুষের ভালো কাজের বিনিময় দিতে ভুলে যান না, রেখে দেন না, সকলকে বিনিময় পরিশোধ করে। মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি বলে, বেঈমানদের ভালো কাজের বিনিময়গুলো আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পরিশোধ করে দেয়। অর্থনৈতিক সামাজিক উন্নতি, অর্থনৈতিক উন্নতি, স্বাস্থ্যগত উন্নতি, বাড়ি ঘরের উন্নতি দিয়া দুনিয়ার জমিনে পরিশোধ করে দেয়। ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নসিব, পরকালে তাদের জন্য কোনো বিনিময় নাই জাহান্নামের আগুন ছাড়া। বেঈমানদেরকে দুনিয়ায় দিয়া দেয় যা দেওয়া। এই জন্য ঘর বাড়ি অনেক উন্নত, বিলাসবহুল বাড়ি গাড়ি, জীবনযাপন অনেক সুন্দর, আমরা আকৃষ্ট হয়ে পড়ি। কিন্তু এটা দুনিয়ায় কিছু কিছু ভালো কাজ তো করে, এর বিনিময় দুনিয়ায় শেষ, আর পরকালে জাহান্নাম, জাহান্নাম বিনা হিসাবে জাহান্নাম। ইমানদারদেরকে দুনিয়ায় একটু কষ্ট হলো, পরকালে সুখ আর সুখ, শান্তি আর শান্তি। বলে দুনিয়ায় দিল না কেন? দুনিয়ার সম্পদের কোনো মূল্যই আল্লাহর কাছে নাই। বিশ্বনবী বলেছেন, মশা মাছির পাখার যেমন কোনো মূল্য নাই, আল্লাহর কাছে দুনিয়ার সম্পদ, দুনিয়ার সুখ শান্তি, এই দুনিয়ার সম্পদের মশা মাছির পাখার পরিমাণও মূল্য নাই। মূল্যহীন বস্তু বেঈমানদেরকে দিছে, আর আমাদেরকে মূল্যবান ইমান দিয়া, আমল দিয়া পরকালে জান্নাতের মেহমান করেছে। সুবহানাল্লাহ। ও মুসলমান বন্ধুরা আমার, ইমানদারদের জীবনে কষ্ট আসবে, ক্ষুধার কষ্ট, ভাবের কষ্ট। সাহাবায়ে কেরামদের জিন্দেগিতে অভাব আসছিল, কত অভাব। একটা মাত্র ছোট্ট উদাহরণ দিই। সাহাবায়ে কেরাম অভাবের জন্য, সাহাবায়ে কেরাম ক্ষুধার জন্য পেটের মধ্যে পাথর বাঁধতেন, অভাবের জন্য পোশাক পর্যন্ত পর্যাপ্ত ক্রয় করতে পারতেন না। আল্লাহর পক্ষ থেকে কঠিন পরীক্ষা। আল্লাহ নবী, বিশ্ব নবী যখন ফজরের নামাজের সালাত আদায় করার পরে মসজিদে মুসল্লিদের নিয়ে বসতেন। ফজরের পরে, মাগরিবের পরে কিছু মামুলাত আছে, তাসবিহাত আছে, জিকির আছে। আমাদের সমাজের মসজিদের ইমাম সাহেব যেমন ফজরের পরে মুসল্লির দিকে ফিরে বসে, দোয়া পড়ে, দুরূদ পড়ে, তাসবিহাত আদায় করে, আল্লাহ নবী, বিশ্ব নবী ফজরের সালাত আদায় করার পর সাহাবায়ে কেরামদের দিকে ফিরে বসতেন, কিছু তাসবিহাত আদায় করতেন, জিকির করতেন। তারপর আল্লাহ নবী নসিহত করতেন, হাদিস শোনাইতেন। সব সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের দরবারে বসে যেত, পিন পতন নীরব হয়ে সাহাবায়ে কেরাম মনোযোগ দিয়ে রাসূলের কথা শুনতো। কিন্তু একজন সাহাবী আল্লাহ রাসূলের মজমার মধ্যে না বসে সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বের হয়ে যায়। আমাদের সমাজে সালাম ফিরাইয়া বের হওয়ার মতো মানুষ মনে হয় না। সালামটা ফিরাইতে দেরি, মসজিদ থেকে এমন ভাবে বের হয় মনে হয় যেন জ্বালা পড়া শুরু হয়েছে। সবার পরে মসজিদে ঢুকে, সবার পরে, সবার আগে মসজিদ থেকে বের হয়, তাও আবার সপ্তাহে একদিন। আছে না নাই জোরে বলেন? এই হলো আমরা ইমানদার, এই হলো আমাদের ইমানের অবস্থা। দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, সপ্তাহে একদিন শুক্রবার জুমার দিন মসজিদে গেল, সবার পরে ঢুকে আর জুতাগুলো মসজিদের বাহিরে, বারান্দার বাহিরে কাঁঠাল গাছে গোড়া রেখে আসে, যাতে করে সবার আগে বের হইয়া জুতা খুঁজতে কষ্ট না। আছে না নাই জোরে বলেন? আর অনেক তো নামাজের সঙ্গে সম্পর্ক। কেমন ইমানদার তুমি? নাম রাখছি ইমান আলী, খালি করে তালিবাড়ি, নামাজ ছেড়ে আড্ডা মারে, হুন্ডা নিয়ে ঘুরে ফেরে। কথা বলেন? এমন যুবক আছে না নাই? এমন ইমান আলী নাম রাখলে ইমানদার হয়ে যা, সাইফুল ইসলাম রাখলে মুসলমান হয়ে যা। তুমি কেমন মুসলমান, ঠিক কিনা জোরে বলে? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, অর্থ কড়ির নাই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, অর্থ কড়ির নাই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা জোরে বলেন?
তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না। ঠিক কিনা বলে? তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। ঠিক কিনা জোরে বলে? একজন ইমানদারের সবচেয়ে বড় গুণ হলো সে পাক্কা নামাজি হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের পরে বয়ান করতেন, কথা বলতেন, সব সাহাবায়ে কেরাম মনোযোগ দিয়ে শুনতেন। একজন সাহাবী নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে যায়, সালাম ফিরে আর দেরি করে না। অন্যান্য সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর কাছে অভিযোগ দিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, ফজরের নামাজের পর আপনি যখন আমল করেন, তাসবিহ পড়েন, বয়ান করেন, আমরা সবাই আপনার দরবারে বসি, কিন্তু তালহা ইবনে উবাইদুল্লাহ সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বের হয়ে যায়, আপনার মজমার মধ্যে বসে না। আল্লাহ রাসূলের কাছে অভিযোগ। আল্লাহ নবী বললেন, হে আমার সাহাবীরা, আগামীকাল ফজরের সময় তালহা যখন আসবে, বলবা যেন আমার সঙ্গে মুলাকাত করে যায়, সাক্ষাৎ করা যায়। পরদিন ফজরের সময় হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ যখন আসবে, বলা হলো, হে তালহা, আল্লাহ রাসূল বলেছে আল্লাহর নবীর সঙ্গে যেন মুলাকাত করে যাও, দেখা করে যাও। সালাম ফিরাবার পরে নামাজ শেষ হওয়ার পর আল্লাহর নবী তাসবিহ জিকির আজকার শেষ করার পরে, আলোচনা শেষ করার পরে সব সাহাবায়ে কেরাম চলে গেছে, হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ মসজিদের মধ্যে বসে আছে। আল্লাহ নবীর সামনে গিয়ে হাজির হয়। আল্লাহ নবী তালহা ইবনে উবাইদুল্লাহর দিকে ফিরে বলে, হে তালহা, আমি কি তোমার প্রতি কোনো জুলুম করেছি নাকি আমি তোমার কোনো হক নষ্ট করেছি? হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ মাথা নিচু করে চোখের পানি ছেড়ে দেয় আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার জন্য কুরবান হোক, আপনি কেন আমার প্রতি জুলুম করবেন না? আপনি আমার প্রতি জুলুম করতে পারেন না, আমার কোনো হক আপনি নষ্ট করেন নাই, আপনি কেন এমন কথা বলছেন? আল্লাহ নবী বিশ্বনবী বলে, হে তালহা, তাহলে বলো কেন ফজরের পর সব সাহাবীরা আমার মজমার মধ্যে বসে আমল করে, তাসবিহ পড়ে, জিকির করে, আমার বয়ান শুনে, কথা শুনে, তুমি কেন সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বের হয়ে ঘরে চলে যাও? আমার মজমার মধ্যে কেন বসো না? এই কথা বলার পরে হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আমার জীবনের এই গোপন কথাটা আমি আর আল্লাহ ছাড়া আর দুনিয়ার কোনো মানুষ জানে না। আমি চাচ্ছিলাম যেন আমার জীবনের গোপন রহস্যটা পৃথিবীর কোনো মানুষ না জানো। টপ টপ করে চোখের পানি পড়তেছে আর বলতেছে, আল্লাহ নবী গো, আমি একজন হত দরিদ্র মানুষ, অভাবী মানুষ, আমার কাছে এই পরিমাণ অর্থ নাই যেই পরিমাণ অর্থ দিয়ে আমি আমার নিজের জন্য, আমার পরিবার বিবির জন্য পর্যাপ্ত পরিমাণ সদর ঢাকার মতো কাপড় কিনতে পারি, যেই কাপড় পরে আমরা নামাজ আদায় করতে পারি। আল্লাহু আকবার বলেন চিৎকার। আল্লাহ নবী গো, আমি এমন গরিব মানুষ, আমার কাছে এই পরিমাণ টাকা নাই, অর্থ নাই, যে অর্থ দিয়া আমি আমার শত ঢাকার পরিমাণ
জামাতে নামাজ পড়তে পারি, মসজিদে এসে এই পরিমাণ কাপড় আমি ক্রয় করতে পারি, আমার বিবির জন্য ক্রয় করতে পারি। আমরা দুইজনে মিলে মাত্র একটা কাপড়, একটা চাদর, আমি যদি 100 টাকা পরিমাণ কাপড় পরে মসজিদে যাই, আর অপূর্ণাঙ্গ অপর্যাপ্ত কাপড় থাকার কারণে আমার বিবি অর্ধনগ্ন হয়ে ঘরের অন্ধকার কর্নারে বসে থাকে, নামাজ আদায় করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি যখন নামাজ পড়ার জন্য মসজিদে আসি, আমার বিবি একটা মাত্র চাদর গায়ে জড়াইয়া ঘরের ভিতরে অন্ধকারের মধ্যে বসে থাকে। আমি মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায় করে ঘরে যাবার পরে আমার চাদরটা আমি আমার বিবির গায়ে জড়ায়া দিই, তারপর আমার বিবি নামাজের মুসল্লায় দাঁড়ায়। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ ঝরঝর করে চোখের পানি দিয়ে কান্দে আর বলে, আল্লাহ নবী গো, 5 ওয়াক্ত নামাজ যোহর আসর মাগরিব এশা মসজিদের জামাত শেষ হওয়ার পরে, নফল পড়ার পরে, জিকির করার পরে, আপনার মজমায় বসার পরেও যদি আমি ঘরে ফিরে যাই, নামাজের সময় বাকি থাকে, আমার বিবি আমার ফিরে যাওয়ার পর নামাজ আদায় করতে পারে। ওগো আল্লাহ নবী, কিন্তু ফজরের নামাজের জামাত শেষ হওয়ার পর সূর্য উঠতে আর বেশি সময় বাকি থাকে না। আমি যদি আপনার মজমায় বসে যাই, আপনার তালিমের হালকার মধ্যে বসে যাই, হাদিসের দরসের মধ্যে বসে যাই, তাহলে সূর্য উঠে যাবে, নামাজের সময় শেষ হয়ে যাবে, আমার বিবির নামাজটা কাজা হয়ে যাবে গো। এই জন্য দৌড়ে ঘরে যাই, যেন আমার চাদর গায়ে দিয়ে আমার বিবি সময় মতো ফজরের সালাত আদায় করতে পারে। ও মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ নবী সাহাবীদের জীবনের ছোট্ট একটা ভাবের দৃষ্টান্ত। তাহলে আমাদের বর্তমান যুগে আমাদের ভিতরে এমন কোনো মুমিন নাই যেমন বেশি অভাবের মধ্যে আছে, কথা বলেন ঠিক কিনা? তাদের জিন্দেগিতে আমাদের চাইতে বেশি অভাব ছিল, ক্ষুধা ছিল, যন্ত্রণা ছিল। কেন? তারা আমাদের চাইতে বড় ইমানদার ছিল। আল্লাহ রাসূল বলেন, আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। দুনিয়ার জমিনে সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হবে নবীগণ, তারপরে পর্যায়ক্রমে যে যত বড় ইমানদার মুমিন হবে তার জীবনে তত বড় পরীক্ষা আসবে। আর এই পরীক্ষার একটা পদ্ধতি হলো অভাব দিয়া, ক্ষুধা দিয়া আল্লাহ তাআলা পরীক্ষা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। আমি তোমাদেরকে পরীক্ষা করব, অবশ্যই আমি ভয় দিয়া পরীক্ষা করব, ক্ষুধা দিয়া পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জানকে কষ্ট দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। তোমার জানের উপর আক্রমণ আসবে, সন্তানের জীবনে আক্রমণ আসবে, তোমার বাচ্চার জীবনে অ্যাক্সিডেন্ট ঘটবে, তোমার বাবা মারা যাবে, তোমার মা মারা যাবে, সন্তান মারা যাবে, রাস্তায় অ্যাক্সিডেন্ট করে হাত পা ভেঙে যাবে। ইসলামের জন্য, কোরআনের জন্য কথা বলতে গিয়ে তোমার জীবনে আক্রমণ আসবে। দেশের জন্য আর ইসলাম রক্ষার জন্য, কোরআনের আইনের জন্য রাস্তায় নামলে তোমার গায়ে আক্রমণ হবে, গুলি হবে। তোমার জানকে কষ্ট দিয়া বান্দারে দুনিয়ার জমিনে আমি তোমার পরীক্ষা নেব। ওয়াসসামারাত, রব্বুল আলামিন বলেন, ফসল ফল ফলাদি বিনষ্ট করার মাধ্যমে আমি তোমাদের পরীক্ষা করব। জমিনের মধ্যে পাকা ধান, মাত্র কয়েকদিন পরে ধানগুলো কেটে কৃষক ঘরে নিয়ে যাবে। ওই মুহূর্তে আসমান থেকে মুষলধারে বৃষ্টি আর ঝড় তুফানে জমিনের মধ্যে পাকা ধান পানির সঙ্গে, মাটির সঙ্গে মিশে যায়।
পাকা আম, পাকা কাঁঠাল, পাকা লিচু, হঠাৎ শিলাবৃষ্টির মাধ্যমে এই ফলগুলো নষ্ট হয়ে যায়। শীতের মৌসুমে জমিনের মধ্যে নানা প্রকারের সবুজ শ্যামল শাকসবজি, হঠাৎ যদি বন্যা চলে আসে, হঠাৎ যদি আসমান থেকে ঝড় তুফান আর শিলাবৃষ্টি হয়, লাল শাক আর পালং শাক আর সরিষার দানাগুলো, ফুলকপি, বাঁধাকপি গুলো, টমেটো গুলো নষ্ট হয় কি হয় না? জোরে বলেন। ফল ফলাদি ফসল নষ্ট করার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করে, আর এবং বান্দার সম্পদ কমিয়ে দেওয়ার মাধ্যমে, সম্পদ বিনষ্ট করার মাধ্যমে আল্লাহ পরীক্ষা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদারদের জীবনে এই পরীক্ষাগুলো যখন আসবে তোমাদের করণীয় কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যত কঠিন এবং পরীক্ষায় তোমার জীবন আসুক না কেন, সর্বাবস্থায় তোমার একটাই কাজ, তোমরা সবর করবা, ধৈর্য ধারণ করবা। সবর করলেই তোমরা এর ফল পাইবা। আল্লাহ তাআলা বলেন, যারা ধৈর্য ধারণ করবে, হে আমার নবী আপনি তাদেরকে সুসংবাদ দিন। ধৈর্য ধরলে, সবর করলে সুসংবাদ। একটা বাংলা প্রবাদ আছে, সবরে মেওয়া ফল, ঠিক না? সবর করলে এর বিনিময়ে পাওয়া যায়। আল্লাহ পাক দিচ্ছেন কষ্ট, দিচ্ছেন বিপদ, দিচ্ছেন মুসিবত, আর বলে ধৈর্য ধরলে সুসংবাদ পাওয়া যাবে। তাহলে এই মুসিবতের মধ্যে সুসংবাদ কোত্থেকে আসে? এই আয়াত তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, এবং তাফসীরে কবীরে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তো বিস্তারিত তাফসীর করছেন, এত লম্বা তাফসীর সময় তো নাই। তিনি লিখছেন যে আল্লাহ পাক যে আমাদের জীবনে মুসিবত দেয়, কষ্ট দেয়, বিপদ দেয়, পরীক্ষা দেয়, আমরা তো দেখি মুসিবত, কারণ আমাদের বিবেক বুদ্ধি খুবই সীমিত, আমাদের দৃষ্টি শক্তি খুবই সীমিত, আমাদের রুইয়াতে বাসারি, রুইয়াতে কলবি, অন্তর্দৃষ্টি এবং চোখের দৃষ্টি খুবই সীমিত। আমাদের স্বাভাবিক বিবেক বুদ্ধি আর অন্তর্দৃষ্টি আর চোখের দৃষ্টি দিয়ে আমরা যেটাকে মুসিবত আর কষ্ট মনে করি, কিন্তু আল্লাহ পাক যেহেতু দিয়েছেন বান্দার কল্যাণে দিয়েছেন, আমি বুঝি না আল্লাহর প্রত্যেকটা সিদ্ধান্ত বান্দার জন্য কল্যাণকর। আমার বিবেক বুদ্ধিতে দৃষ্টিতে এটা মুসিবত কষ্ট মনে হলেও এর আড়ালে, এর পিছনে আল্লাহ পাক আমার জন্য একটা কল্যাণ রাখছেন, সুখ রাখছেন, আমরা সেটা দেখতে পাই না। যারা ধৈর্য ধারণ করবে তারাই সেই সুখটা পাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা বোঝার জন্য আল্লামা ফখরুদ্দিন রাজি অনেক ঘটনা লিখছেন, সেদিকে যাব না, আরো সামনে অগ্রসর হই। তো এই হলো আমাদের জীবনে মুসিবত, দুঃখ, কষ্ট, এগুলো আল্লাহ পরীক্ষা হিসাবে দেয়। কিন্তু আরেক প্রকার মুসিবত আসে আমাদের গুনাহের কারণে। কিসের কারণে? এখন কোন গুনার কারণে কোন মুসিবত আসে এটাও তো একটু জানা দরকার। কথা বলেন ঠিক কিনা? শুধু আল্লাহকে গালি দেয়, আল্লাহ আমার জিন্দেগিতে অভাব কেন, আল্লাহ আমার উপরে জুলুম কেন, আল্লাহ উলামায়ে কেরাম এক হয় না কেন, ইসলামিক দলগুলো এক হয় না কেন, মুসলমানের ভিতরে ঐক্য নাই কেন, মুসলিম দেশগুলো এক হয়ে আমেরিকার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে না কেন, কেন হয় না? কেন এই বিভেদ, কেন এই দ্বন্দ্ব, কেন এই মারামারি, কেন হানাহারি, কেন নতুন নতুন রূপ বেদি সমাজ আবিষ্কার হচ্ছে, মানুষ ধ্বংস হচ্ছে কেন? আল্লাহর আমাদের অপরাধের কারণে, গুনাহের কারণে। কোন গুনার কারণে কোন শাস্তি আসে দুনিয়ায়, এবার একটু শুনেন। আল্লাহ পাক বলেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের গুনাহের জন্যই দুনিয়াতে সকল ফিতনা আসে, মুসিবত আসে। কোন গুনার জন্য কোন মুসিবত, কোন বিপদ, এটা বোঝার জন্য যাব হাদিসে। সুনান ইবনে মাজাহ 4019 নং হাদিস। আল্লাহ রাসূল বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আপনাদের কি কষ্ট হচ্ছে? বিরক্ত লাগতেছিল? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বয়ান করেন, আকবাল আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী একদিন আমাদের দিকে অগ্রসর হয়ে আসলেন। ফাকালা ইয়া মা'শারাল মুহাজিরিন খামসুন ইযা তুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আল্লা তুদরিকুহুন্না।
রাদিয়াল্লাহু আনহু বলেন, সুনান ইবনে মাজাহ 4019 নং হাদিসের বর্ণনা, আল্লাহ নবী একদিন আমাদের দিকে অগ্রসর হয়ে বললেন, হে মুহাজির সম্প্রদায়, 5টি অপরাধের জন্য তোমরা দুনিয়ার জমিনে ফিতনার সম্মুখীন হবে। কয়টি অপরাধ? কয়টি অপরাধ? কয়টি পাপ? বলেন। 5টা পাপের জন্য দুনিয়ায় তোমরা পাকড়াও হবে, আযাব গজব মুসিবতের সম্মুখীন হবে। তবে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, পানাহ চাই, যেন তোমরা আল্লাহর পক্ষ থেকে মুসিবতের সম্মুখীন না হও। আল্লাহ রাসূল দোয়া করছেন, তাই আমরা মুসিবতের সম্মুখীন পরিপূর্ণ না হলে একটু সিম্পটম আল্লাহ পাক দুনিয়ায় দেখায় সতর্ক করার জন্য, যেটা সূরা রুমের 41 নং আয়াতে কারিমা আমি বলে আসছি, সতর্ক করার জন্য একটু দেখায়, লিযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমি কিছু গুনাহের জন্য কিছু শাস্তি আস্বাদন করাই, যেন তারা সঠিক পথে ফিরে আসে। পরিপূর্ণ দেয় না, কার দোয়া? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার যে অপরাধের জন্য দুনিয়ার মানুষ দুনিয়ার জমিনে তোমরা মুসিবতের সম্মুখীন হবে, 1 নাম্বার, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন ক্বাত্তু হাত্তা ইউলিনু বিহা। কোন সম্প্রদায়ের মানুষরা যখন প্রকাশ্যে অশ্লীল অপকর্ম শুরু করে দিবে। কি হয়েছে ভাই? সমস্যা কি? আপনি বসুন না, আপনি একবার দাঁড়াইলে একবার, আমি তো ভাবছি কি সমস্যা হচ্ছে না। কোন সম্প্রদায়ের মানুষ যখন প্রকাশ্যে অশ্লীল অপকর্ম, গোনা, প্রেম, পরকীয়া, রিলেশন শুরু করে দেয়, তখন আল্লাহ পাক নগদে দুনিয়া আযাব দেয়। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের বর্তমান যে সমাজ চলছে, বর্তমান সমাজে প্রকাশ্যে অশ্লীলতা, বেহায়াপনা চলছে কিনা? জোরে বলেন, চলছে কিনা? এই যে সামনে 14 ফেব্রুয়ারি আসতেছে, ভ্যালেন্টাইন্স ডে, নাউজুবিল্লাহ, জোরে বলেন না। এই ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস, এখানে সব যুবকরা তার মাকে গিয়া গোলাপ ফুল দিয়ে বলবে, মা আই লাভ ইউ। মার সঙ্গে ভালোবাসা করবে, নিজের বিবির সঙ্গে করবে। 14 ফেব্রুয়ারি আসার 1 সপ্তাহ আগে কক্সবাজার সব হোটেলগুলো সব বুকিং হয়ে যায় অগ্রিম। সবাই কি নিজের বউ নিয়ে যায়? কথা বলেন না কেন? শুনতে অশ্লীল মনে হলো, এই অশ্লীল অপকর্ম আজ প্রকাশ্যে দেদারছে চলছে সমাজে। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো সমাজের মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা, বেহায়াপনা চলে, আল্লাহ পাক নগদ ওই সমাজে আযাব গজব নাযিল করেন, যেটা লস অ্যাঞ্জেলেসে হয়েছে। রাস্তার ধারে, হোটেলের পাড়ে, হোটেলে, রাস্তার ধারে, রিকশায়, গাড়িতে, রেস্টুরেন্টে, নদীর ধারে, ব্রিজের গুড়ায়, কালভার্টে, স্কুল, কলেজ, ভার্সিটি, এমন কোন জায়গা নাই, এমন কোন পার্ক নাই, এমন কোন হাঁটা চলার পথ নাই, এমন কোন নদীর কিনারা নাই, এমন কোন রেস্টুরেন্ট নাই, এমন কোন আবাসিক হোটেল নাই, যেই জায়গার মধ্যে বর্তমান আধুনিক যুবক যুবতীরা অবৈধ অপকর্ম আর রিলেশনের মধ্যে লিপ্ত হয় না। শুধু তাই নয়, আজ থেকে 20 বছর পূর্বে এখানে অনেক মুরব্বীরা আছেন, আপনারা জানবেন, সমাজের মধ্যে যদি একজন নারী, একজন পুরুষ অপকর্ম করত, প্রেম করত, অবৈধ রিলেশন করত, ধরা খেলে চুনকালি লাগাইত, মাথা ন্যাড়া করে দিত। বর্তমানে প্রকাশ্যে কেউ যদি সাক্ষাৎ করত, অনেক গোপনে সতর্ক হয়ে সাক্ষাৎ করত। কথা বলতে গেলে দেখা হবে, মানুষ দেখে ফেলবে, তাই চিঠি দিয়ে কথাবার্তা বলতো। মোবাইল তো তখন ছিল না, কিন্তু বর্তমানে এত ইজি হয়ে গেছে, বর্তমান যুবকরা প্রকাশ গোপন তো দূরের কথা, সমাজের মুরব্বীদের সামনে, ইমামের সামনে, আলেমের সামনে, এমনকি পিতামাতার কাছে গিয়েও পরিচয় করে দেয়, মা এটা আমার গার্লফ্রেন্ড। কথা কয় না? পরিচয় করে দেয়, মা এটা আমার বয়ফ্রেন্ড, এটা আমার জাস্ট ফ্রেন্ড, এটা আমার ক্লোজ ফ্রেন্ড, এটা আমার অনলি ফ্রেন্ড, এটা আমার জাস্ট। কত প্রকারের ফ্রেন্ড! ওরে বাবা রে বাবা, এই ফ্রেন্ডের নামে, ফ্রেন্ডশিপের নামে, ছেলেমেয়ে বন্ধুত্বের নামে আমাদের সমাজে অশ্লীলতা, বেহায়াপনা চলছে কিনা?
তারপরে মোবাইল তো আছেই, টিকটকের নামে, লাইকের নামে, শর্টসের নামে, রিলসের নামে, শর্ট ফিল্মের নামে, নাটকের নামে, সিনেমার নামে আজকে আমাদের সমাজের যুবক যুবতী এমনকি বাচ্চা কিশোর কিশোরীর হাতে পর্যন্ত অশ্লীলতা, নগ্নতা, বেহায়াপনার ছড়াছড়ি। কথা বলেন ঠিক কিনা? যুবকরা সারাদিন এগুলো দেখে, আর রাস্তার মধ্যে বের হলে একটা যখন বেপরদা মেয়েকে দেখে তখন তার পিছনে পিছনে হাঁটে। এই বাড়ির মেয়েটা দেখতে সুন্দরী লাগে, কোন বাড়ি যায়, কোন বাড়ি থেকে আসছে ওইটাকে মার্ক করে, তারপর থেকে ওই মেয়ের নাম্বার সংগ্রহ করার চেষ্টা করে, তারপর থেকে কথাবার্তা, তারপর থেকে প্রেম, তারপর থেকে পরকিয়া, তারপর থেকে পরিণয়, তারপর থেকে মিলন, তারপর 1 বছর 2 বছর পরে ওই মেয়ে ছেলে বাড়িতে ধর্ণা দেয় বিয়ের জন্য, যে বিয়ের দাবিতে অনশন, যে আমাকে বিয়ের প্রলোভন দিয়ে 2 বছর পর্যন্ত ধর্ষণ করছে। কিন্তু আমার দুঃখের বিষয় হলো আমার ওই সকল মা বোনদেরকে নিয়ে, ওই সকল নারীদেরকে নিয়ে যে 2 বছর পর্যন্ত ধর্ষণ করছে, টের পায় না, কিন্তু তার 2 বছর পরে গিয়া তার টের পায় যে তাকে ধর্ষণ করছে। আমার কথা মনে আপনারা বুঝেন নাই? কথাটাই অনেক জটিল কথা এবং অনেক বাস্তব কথা। আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের জীবন ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা ধ্বংস হওয়ার পিছনে আল্লাহর গায়েবী সাহায্য, নুসরত, সমাজের শান্তি, রাষ্ট্রের শান্তি সব দূর হয়ে যাওয়ার পিছনে এই অশ্লীলতা, বেহায়াপনা সবচেয়ে বড় দায়। 2 বছর পর্যন্ত সমঝোতা ছিল, উভয় মিলে অপকর্ম করছে। যখন বনিবনা হয় নাই, ছেলে ছেড়ে চলে গেছে, তখন ছেলের বাড়িতে ধর্ণা ধরছে যে আমাকে বিয়ের আশা দিয়া ধর্ষণ করছে। 2 বছর পর্যন্ত টের পাইছে না। নাউজুবিল্লাহ জোরে বলবেন না। আর যুবকগুলা এই যুবকের পিছনে ঘুরবে না কেন? রাস্তায় বের হওয়ার সময় এমন ভাবে বের হয়, এমন ভাবে মেকআপ করে, এমন ভাবে লিপস্টিক লাগায়, এমন ভাবে চুলের কালার করে, এমন ভাবে পোশাক পরে, টাইট প্যান্ট পোশাক পরে, গেঞ্জি পরে, শার্ট পরে, তারপরে চুলগুলাকে নানা প্রকারের কালার করা, তারপরে আইলাইনার লাগায়া, তার পারফিউম লাগায়া তার রাস্তার মধ্যে বের হয়। পোলা প্যান্ট তো কালা মায়া দেখলেও সুন্দর মনে। কথা কোন ঠিক ঠিক না? মুসলমান বন্ধু, আজকে আমাদের সমাজে আমাদের নারীদেরকে যদি, মা বোনদেরকে যদি শালীনতার মধ্যে রাখতে পারতাম, আর যুবকদেরকে যদি অশ্লীলতার, বেহায়াপনার, এই নাটক সিনেমার আগ্রাসন থেকে, টিকটকের আগ্রাসন থেকে বাঁচাতে পারতাম, তাহলে সমাজের রংটা অন্যরকম হতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে যখন কিছু কিছু নারী বের হবে, যে সকল নারীরা রাস্তার মধ্যে বের হবে পোশাক পরে অথচ তারা উলঙ্গ থাকবে। নাউজুবিল্লাহ জোরে বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিসাউন কাসিয়াতুন নারিয়াতুন মাইলাতুন মুমিলাত লাম ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লাম ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা ইউজাদু মিন মাসিরাতি 500 সানা। এমন কিছু নারী দুনিয়ার জমিনে কিয়ামতের পূর্বে বের হবে যারা পোশাক পরেও থাকবে উলঙ্গ, পোশাক পরে উলঙ্গ থাকবে, নিজেও অন্যের প্রতি আকৃষ্ট হবে, অন্য পুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করবে। তারা জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও তারা পাবে না, অথচ জান্নাতের ঘ্রাণ তো 500 বছর দূরত্বের পথ থেকে পাওয়া যায়। পোশাক পরে উলঙ্গ কেমনে? এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ লিখছেন 3টা ব্যাখ্যা। 1 নাম্বার, এমন টাইট ফিট পোশাক পরবে যে পোশাকের উপর দিয়ে নারী অঙ্গের সব কিছু বোঝা যাবে। 2 নাম্বার, এমন পাতলা পোশাক পরবে পোশাকের উপর থেকে নারীর চামড়া দেখা যাবে। 3 নাম্বার, এমন শর্ট পোশাক পরবে অধিকাংশ অংশই খোলা থাকবে, তারা পোশাক পরেও উলঙ্গ। এমন নারী আছে না নাই? জোরে বলে। চুলগুলো খাটো খাটো, শর্ট প্যান্ট আটো সাটো, সাংলা চোখে তার যেন কোন জমিদার, বুটজোড়া পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু পিক পিক, ওদিকে গেল 2 চোখ, মনে হলো ভদ্রলোক, কাছে গিয়া চাইয়া দেখি পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিছে জোরে না আপা। বুঝে নেই কে দাঁড়ায় আছে? এতক্ষণ তো বুঝলাম পুরুষ, এখন দেখি পুরুষ না, দেখে মেয়ে। মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিছে জরি না, হায় আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা, হয় মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে।
এমন মা বোন আছে না? হ্যাঁ, ছেলেরা তো খুশি, ছেলেরাও কিন্তু কম না। লম্বা লম্বা আছে চুল, কানে তো আছে দুল, আছে না নাই? লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল, হাতেতে সোনার চুড়ি, চিকুন পিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওর নাটা, কাঁধে আছে ঝোলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা, কাছে গিয়া চাইয়া দেখি মাইয়া মানুষ না, এটা হলো তোমার পাড়ার মিস্টার সোহেল রানা। কথা কয় না? আছে না নজরে বলে? এটা হলো তুমগো পাড়ার মিস্টার সোহেল রানা। হে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। ঠিক কি নজরে বলে? আল্লাহ তোমাকে বানাইছে পুরুষ, নারীর ভাব করছে। কানের মধ্যে দুল কেন? কানে দুল পরা, হাতে চুড়ি পরা, এটা কি নারীর পোশাক, নারীর ভূষণ নাকি পুরুষের? এরকম যুবক বর্তমান সমাজে আছে না? নজরে বলেন। চুলটাও লম্বা তোমার, কানের মধ্যে দুল, আবার এই ভ্রুর মধ্যে লাগায় একটা আংটা, হাতের মধ্যে লাগায় চুড়ি, আর গলার মধ্যে মেয়েদের ওড়নার মধ্যে একটা ঝুলাইয়া আঁকা বাঁকা করে হাঁটে। আবার এর মধ্যে এক কোয়ালিটি আছে এরকম বাঁকা বাঁকা হাঁকে, ভাবসাব সেরিগো মতো উঁচা জুতা করে এভাবে ফ্যাশন শুরু করে। যদি জিজ্ঞেস কে ভাই তুমি মেয়েদের মতো এরকম মোড়ামুড়ি করো কে? তো আমি যদিও দেখতে ছেলে, কিন্তু আমি ভিতরে মেয়ে। আছে না নাই? কথা বলেন ঠিক কি? আছে না নাই জোরে বলেন? এটা ইদানিং খুব বেড়ে গেছে শহরে। ফ্যাশন শোর নামে অনেক ছেলেরা মেয়েদের মতো হাই হিল পরে, মেয়েদের পোশাক পরে ফ্যাশন শোতে র্যাম্পের মধ্যে হাঁটে আর নিজেকে মডেল দাবি করে। এই নারী হয়ে পুরুষের ভেট ধরা, পুরুষ হয়ে নারীর ভেট ধরা, এটা কিয়ামতের আলামত। তাদের উপর আল্লাহর গজব এবং লানত পড়ে। নাউজুবিল্লাহ জোরে বলে। আর মেয়েরাও পুরুষের ব্যর্থ রাস্তায় নামবে, পুরুষ মেয়ের ব্যর্থ রাস্তায় নামবে। এগুলো আল্লাহর গজবকে দুনিয়ায় ত্বরান্বিত করে। নাউজুবিল্লাহ জোরে বলে। আর মা বোনরা যখন বিভিন্ন চুলের কালার করে, পোশাকের সঙ্গে তাল মিলায় কালার করে, পোশাকের সঙ্গে কালার মিলায় চুলের কালার করে, গহনার সঙ্গে মিলায় চুলের কালার করে, পার্লারে গিয়ে সুন্দর করে সাজগোজ রাস্তায় নামে, স্বামীর কথাও শোনে না, শ্বশুর শাশুড়ির কথাও শোনে না, বলে আপনি কি আমাকে ঘরে বেঁধে রাখতে চান? আমি একজন শিক্ষিত মেয়ে, আমি আমার মতো করে চলবো, আমার স্বাধীনতা আছে। এমন স্বাধীনতার দোহাই দিয়ে অনেক মেয়েরা তার সমাজ এবং রাষ্ট্র এবং পারিবারিক ঐতিহ্য এবং তার স্বামীর বাড়ির ঐতিহ্য সব ধ্বংস করে রাস্তার মধ্যে নেমে যায়, বাজারে চলে যায়, হোটেল রেস্টুরেন্টে চলে যায়, নাইট ক্লাবে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? অথচ একজন নারীর জন্য তার ঘরটাই তার আসল জায়গা। নারী যদি তার পর্দা মেনটেন করে, ইসলামে বিধিবিধান মতো, কোরআনে আইন মতো ঘরে বসবাস করে এবং তার কর্মস্থলে গেলেও যে ইসলামী লেবাস এবং পোশাক পর্দা মেনটেন করে হিজাব পরে যায় আর নিকাব পরে যায়, তাহলে আমাদের সমাজের যুবকগুলো এত অশ্লীল এবং অশ্লীলতা চর্চার সুযোগ পেত না। কথা বলেন ঠিক কিনা? আজকে অনেক ঘর থেকে, অনেক পরিবার থেকে কত অভিযোগ, বলে হুজুর একটা দিনদার মেয়ে তো মনে করে আনছিলাম, মুন্সিবাড়ি মেয়ে, কিন্তু মুন্সিবাড়ি মেয়ে ভালো মনে করে আনার পরেও দেখি এই মেয়ে ঘরের ভিতরে বসে বসে টিকটক বানায়। আছে না নজরে বলে? আজকে এই মোবাইলের ভাইরাস এমন ভাবে ঢুকছে, মেয়েরা আজকে কথাই শুনতে চায় না, শাশুড়ির কথাও শুনতে চায় না, বিহঙ্গের মতো উঠতে চায়, আকাশে উচ্ছ্বাসী করে যেতে চায়, সমাজের প্রত্যেকটা জায়গায় সমানভাবে বিচরণ করতে চায়। কিন্তু এই বিচরণ করতে গিয়ে পদে পদে সব জায়গায় ব্যবহৃত হয়, অপমান হয়, লাঞ্ছিত হয়, অধিকারে খর্ব হয়, তারপরও তারা বোঝে না। কথা বলেন ঠিক কিনা? অনেক স্বামী বিদেশ থাকে, এখন মোল্লাবাড়ির বৌমা যদি ঘর থেকে বের হয়ে বাজারে যায়, বাজার করে মান সম্মান থাকে, স্বামীরও বাজার থেকে, স্বামীরও সম্পূর্ণ করা নিষেধ। বাবা যা কিছু করার তুমি করে দিবা বাজার, আমার বউকে বাজারে যেতে দিও না। কিন্তু বৌমা তো মানতে রাজি না। আমি একটা ভার্সিটি পড়বো, আমি আমার বাজারটা নিজে করে করব, দেখে শুনে কেনাকাটা করব। কিন্তু শ্বশুর রাজি হয় না। এখন শ্বশুর যা ক্রয় করে আনে সব কিছুর মধ্যে দোষ ধরে। মাছ বাজার, মাছ কিনা, সবজি কিনা, ঘরে ঢুকছে, ঘরে ঢুকার আগে বৌমা ঘরের দরজা মধ্যে খায়, নাকের মধ্যে হাত দেবে, বাবা কি ফসা মাছ লই আইছো, কাপড় কিনে আনছে, বাবা কি কাপড় কিনে আনলা, রং উঠে, কি গামছা আনলা, রং উঠে, যেইটা নাই যেই দোষ। একদিন আনছে এক হালে মূলা,
বাবা কত? বলে 20 টাকা। হায় হায়, পাশের ঘরে ভাবি এর চেয়ে বড় মূলা আনছে মাত্র 15 টাকা দিয়ে। ওই কও কি? আমাকে তো সবসময় কমই রাখে, বেশি তো রাখে না। এই প্রত্যেকটা বাজারে প্রত্যেকটা কাজ যখন দোষ ধরে, একদিন বিরক্ত হয়ে শ্বশুর বলে, বৌমা কালকে থেকে তোমার বাজার তোমার কেনাকাটা তুমি নিজেই করো, আমার আর সহ্য হয় না। আস্তে করে পাশের ঘরে বেডরুমে গিয়া মুস্তি মুস্তি হাসি মুখ চাইবা আর কয়, শ্বশুর আব্বা আমি তো মনে মনে এইটাই চাইছিলাম। আছে না জোরে বলে। পরের দিন সুন্দর করে আলতা লাগাইয়া, পাউডার লাগাইয়া, ক্রিম লাগাইয়া, সম্পূর্ণ একবারে মেকআপ করে রাস্তা বেরিয়ে গেছে। শুধু মেকআপ না, ব্রু প্লাক করে বাইরে হয়। কথা কোন ঠিক ঠিক না? আছে কিনা জোরে বলেন। আমাদের গ্রামে গঞ্জে পর্যন্ত এই মেকআপ ঢুকে গেছে। মেকআপের নামে ব্রু প্লাক করা হয়। যুবকরা হাতের মধ্যে গায়ের মধ্যে ট্যাটু আঁকায়, আছে না নাই? সহিহ বুখারীর হাদিস, যারা ব্রু প্লাক করে আর ট্যাটু আঁকায়, দাঁতের মাঝখানে ফাঁকা করে, প্লাস্টিক সার্জারি করে, সৌন্দর্য বৃদ্ধি করে, চোখা নাককে বোতা করে, বোতাকে চোখা করে, তারপরে চামড়াকে স্ট্রেট করে, প্লাস্টিক সার্জারি করে, নানাভাবে চেহারার বিকৃতি করে এবং ফ্যাশনের নামে এবং সৌন্দর্য চর্চার নামে আল্লাহর সৃষ্টিতে হস্তক্ষেপ করে। আল্লাহ রাসূল বলেন, তাদের উপরে আল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী হাদিস, লানাল্লাহুল ওয়াশিমাতি ওয়াল মুস্তাওশিমাতি ওয়াল মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনিল মুগায়্যিরাতি খালকাল্লাহ। যারা সৌন্দর্য চর্চার নামে পার্লারে গিয়া ব্রু প্লাক করে, ও যুবক বন্ধুরা, তোমার ঘরে গিয়া দেখো তোমাদের মা ব্রু প্লাক করে কিনা, বোনে ব্রু প্লাক করে কিনা, তোমার মেয়ে ব্রু প্লাক করে কিনা। যদিও এটা অপরাধ অনেকেই মনে করে না, অথচ সহিহ বুখারীর হাদিস, যারা ব্রু প্লাক করে, মোটা ব্রুকে চিকন করে, দাঁতের মাঝখানে ফাঁকা নাই, কাঙ্ক্ষিত পরিমাণ সৌন্দর্যের জন্য ফাঁকা করে, দেহের মধ্যে ট্যাটু আঁকা, ট্যাটু সাপ বিচ্ছুর ছবি আঁকে, নায়ক নায়িকা, গায়ক গায়িকার ছবি আঁকায়, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের নাম এবং ছবি আঁকায়। আল্লাহ রাসূল বলেন, 24 ঘন্টা তাদের উপর আল্লাহ লানত। নাউজুবিল্লাহ জোরে বলেন। ও মুসলমান বন্ধু, হাজী সাহেবের কথা শুনলো না। বৌমা পরের দিন নিজেই বাজার করার জন্য চলে গেছে বাজারে। বাজার করে ঘরে আসছে, লম্বা এক হালে মূলা নিয়া। শ্বশুর জিজ্ঞাসা করে, বৌমা কত দিয়ে আনছো? বৌমা বলে, বাবা মাত্র 10 টাকা। কও কি? আমি তো গতকালকে আসছি, ছোট আনলাম 20 টাকা দিয়া, তুমি এত সুন্দর সাইজের মূলা 10 টাকা দিয়ে কিনে আনলা। বাবা এটাই তো আমি এতদিন পর্যন্ত আপনাকে বুঝাতে চাইলাম না, আমরা আধুনিক যুগের মেয়ে, আমরা শিক্ষিত। এই প্রথম দিন চান্স দিন দেখছেন 10 টাকা কমে নিয়ে আসছে, কিভাবে সম্ভব? কেমনে? এটা তো এত কম দামের মূলা না। বলে, বাবা এটার দামও 10 টাকা, চাইছিল 10 টাকা, কিন্তু তার দিকে বাঁকা চাহনি দিয়ে যে একটা হাসি দিছি, এক হাসিতেই সম্পূর্ণ 10 টাকায় ডিসকাউন্ট হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এগুলোই তো চলছে। যে কসমেটিক দোকানের মধ্যে 5 জন যুবতী মেয়ে আছে, ওই দোকানে কথা বলতে গিয়ে দেখেন আপনি চান্স পান কিনা। কথা বলেন না কেন? অমুসলমান, আমাদের সমাজ অশ্লীল হওয়ার পিছনে আমাদের নারীরা যেমন দায়ী, আমাদের যুবকরাও দায়ী। আর সবচেয়ে বড় দায়ী হচ্ছে আজকে আমাদের স্মার্টফোনের নাটক, সিনেমার নামে যে অশ্লীল কন্টেন্ট তৈরি করা হচ্ছে, টিকটকের নামে যে অশ্লীল কন্টেন্ট তৈরি করা হচ্ছে, এগুলো দেখে দেখে আজকে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, বেহায়াপনা হয়ে যাচ্ছে, অশ্লীল হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ। আর যুবকরা এগুলা দেখে দেখে এখন চুলকে কি বানায়? কালো চুলকে সম্পূর্ণ আগুন দিয়ে জ্বালায় লাল করে ফেলে। আল্লাহ পাক সুন্দর দিছে পোশাক, এটা হাঁটু দিয়ে ছিঁড়া সম্পূর্ণ হাঁটু বাইর করে ফ্যাশন করে। আছে না নাই যদি বলেন? আগে পোলাপান পোশাক পরতো সুন্দর, ছিঁড়ে গেলে ফালাই দিত, এখন টাকা দিয়ে ছিঁড়া পোশাক পরে, ছিঁড়া প্যান্ট কিনে। কথা কোন ঠিক ঠিক না? এক ছেড়ে হাঁটু থেকে রান পর্যন্ত 6টা ছিদ্র। কিরে তোর বাবা কি টাকা পয়সা নাই, সিরা প্যান্ট পরছো কেন? বলো, হুজুর এটার দাম আরো বেশি, এটা কম দাম না। কত? 6000। এত দাম কেন সিরা প্যান্ট? বলো, হুজুর এটা কোনো সাধারণ সিরা না, সাধারণ ছিদ্র নয়। এই যে দেখছেন 6টা ছিদ্র, এটা হচ্ছে বুলেট হোল, গুলি করে ছিদ্র করা হয়েছে, এই জন্য দাম বেশি। নাউজুবিল্লাহ জোরে বলেন। পড়া আসেনি অনেক ফুলামানের সিরা প্যান্ট? কথা কয় না? আসেনি? পড়ায় আছে ফুল প্যান্ট, হাঁটুর কাছে ছেঁড়া, মাথায় রাইখা লম্বা চুল দিছে একখান গিরা, লাভ আঁকানো শার্ট পরে বুকটা রাখে খোলা, গলায় ঝোলায় সোনার চেইন দেখায় ফ্যাশন খেলা। প্রশ্ন করলে বলে, হ্যাঁ রে এই তো নিউ ফ্যাশন, পশ্চিমাদের ফ্যাশন। কার ফ্যাশন ধরে বলে?
মুসলমানের ফ্যাশন নয়। কার ফ্যাশন জুড়ে বলে? বিশ্বনবীর ফ্যাশন নয়, মুসলমানের ফ্যাশন নয়, পশ্চিমাদের ফ্যাশন। বিধর্মীরা পালন করে হ্যাপি ভ্যালেন্টাইন, মুসলমান সন্তানেরা বলে কত ফাইন। 31 নাইটের মাঝে মদের বোতল নিয়া মাতাল হইয়া তারের খাম্বা ধইরা বলে প্রিয়া। বিধর্মীরা পালন করে হ্যাপি ভ্যালেন্টাইন, মুসলমান সন্তানেরা বলে কত ফাইন। 31 নাইটের মাঝে মদের বোতল নিয়া মাতাল হইয়া তারের খাম্বা ধইরা বলে প্রিয়া। পুলিশ ধরলে তখন বলে আমায় ধরছো কেন? পশ্চিমাদের ফ্যাশন। কার ফ্যাশন? কালো চুলকে লাল করে মেডিসিন মাখিয়া, আবার কালো মেয়ে সুন্দরী হয় পার্লারেতে গিয়া। কথা কয় না? টাইটি ফিটি কাপড় পরে হাঁটে মেয়ের দল, আবার বুড়ি হাঁটে মেকআপ করে কত দেখায় ঢং। আছে না নাই? এই সমাজকে পরিবর্তন করতে হবে, তাহলে সমাজ শালীন হবে, অশ্লীলতা মুক্ত হবে। অশ্লীল মুক্ত সমাজ হলে আল্লাহর গজব দূর হবে। এবার আসেন সুনান ইবনে মাজার 4019 নং হাদিসে আল্লাহ রাসূল কি বলছেন? যখন সমাজে প্রকাশ্যে অশ্লীলতা শুরু হবে, যখন সমাজে অশ্লীলতা প্রকাশ্যে শুরু হবে, তখন আল্লাহর পক্ষ থেকে কি গজবটা আসবে এটা শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজাউ আল্লাতী লাম তাকুন মাদাত ফী আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। আল্লাহ রাসূল বলেন যখন সমাজে অশ্লীলতা বেহায়াপনা প্রকাশ্যে শুরু হবে, প্রেম পরকীয়া প্রকাশ্যে শুরু হবে, বিবাহ বহির্ভূত সম্পর্ক প্রকাশ্যে শুরু হবে, আল্লাহ রাসূল বলেন তখন সমাজের মধ্যে নতুন নতুন রোগ আর মহামারী আল্লাহ নাজিল করবে। নতুন নতুন রোগ আসতেছে রে। ডায়াবেটিস কয় বছর আগের, ক্যান্সার কয় বছর আগের, ব্লাড ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, জরায়ু ক্যান্সার, টিউমার, তারপরে আপনার এই এইডস, এগুলো কয় বছর আগের, করোনা ভাইরাস, মাঙ্কি পক্স, অমিক্রন, আবার নতুন আরেক ভাইরাস আসছে এখন নাম জানে না। আল্লাহ পাক কেন দেয়? যখন সমাজ অশ্লীল হয়ে যায়। 2 নম্বর আল্লাহ রাসূল বলেন যখন কোন সম্প্রদায়ের সম্পদশালীরা যাকাত দেয়া বন্ধ করে দিবে।